আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন দেখতেছি আমাদের গিয়াসউদ্দিন তাহেরের সাথে সাথে আমাদের চট্টগ্রামের জাহাঙ্গীর হুজুর শুদ্ধ উম, পাগল হয়ে গেছে। দুজনের মাথা আউলাই গেছে। জাহাঙ্গীর হুজুর তো এক মুফতি উসামা সাহেবের সাথে বহাস করবে বলে কয়েকদিন মিডিয়াতে খুব গুঞ্জন ছিল, কিন্তু জাহাঙ্গীর হুজুর বইয়ে আর ডিবেট করতে যায় নাই। পারবা না সে জানে, সেই জন্য সে আর ডিবেট করে নাই। এখন আসছে তাহেরি আর শাইখ আহমদুল্লাহর বিষয়টা নিয়ে। তিনি বলতেছেন কে কে শাইখ আহমদুল্লাহর পক্ষে কথা বলবে, তাদের নাম লিস্ট করা হচ্ছে, তাদেরকে মামলা দেওয়া হবে, তাদেরকে হয়রানি করা হবে, অনেক কিছু বলতেছে। শাইখ পূজারি বলতেছে যারা শাইখ আহমদুল্লাহর পক্ষে কথা বলতেছেন তাদেরকে শাইখ পূজারি বলতেছে। আসলে ইসলামের নামে তারা এই বেদাতি বন্ডরা যে অবস্থা করতেছে, দেখলে আপনি মনে করবেন এরা কি আদৌ কি ইসলামে আছে নাকি নাই। আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন। একজন আলেম হওয়ার দরকার নাই, একজন সাধারণ মানুষ জানে তাদের মঞ্চের মধ্যে যে কার্যকলাপগুলা করে, এগুলা করা করলে যেরকম কার্যকলাপ করতেছে এগুলা তো আসলে আলেমের পক্ষে তো কোনোভাবে সম্ভব না। এই সাধারণত আওয়াম অথবা যারা ইংলিশ শিক্ষিত তারা করলে মানা যায়। এগুলা হচ্ছে আলেমে যদি এরকম কাজ করে তাহলে এগুলা মেনে নেওয়ার মতো না। তারপরেও এরা এক একজন এক এক রকমের কাজ করতেছে। এগুলা আসলে বিষয়, এগুলো হচ্ছে খুব দেখার বিষয়। আসলে আমরা তাদেরকে ফলো ফলো করতেছি, আমরা তাদেরকে কমেন্ট করতেছি। আসলে নিজের বিবেক খাটিয়ে যদি দেখেন তাহলে দেখবেন বাংলাদেশে বহু বড় বড় ওলামায়ে কেরাম আছে। আপনি দেখবেন আমি কারো নাম নিচ্ছি না, শুধু শুধু একজনের নাম নিচ্ছি। ধরেন মিজানুর রহমান আল্লাহ জাহারি, তার পক্ষে তো তেমন দ্বিমত করার কোনো কারণ নাই। দেখেন উভয় পক্ষে কথা বলেন উনি। ওনার ভিডিও ওনার ভিডিও দেখেন, ওনার ওয়াজ শুনেন, উনি কি বলতেছে সেরকম করে আমল করেন। একজনে একজন এই একজনকে মানলেই তো হয়। এতগুলো আলেম এক একজন এক এক রকমের কথা বলবে, এগুলা মানার দরকার নাই তো। একজন ম্যাক্সিমাম কয়েকজনের মধ্যে একজনের কথা মানলেই তো হয়। উনি তো আর কোরআন হাদিসের বাইরে কথা বলতেছে না, আর কোরআন হাদিসের বাইরে বলা লাগবে না। আমাদের বাংলাদেশের মুসলমানের মধ্যে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে, কোরআন হাদিসের বাইরে যে কেউ যদি কথা বলে সেগুলা আমরা নিজেরাই বুঝতে পারি। যদিও বা আমরা মানে ইসলাম মাদ্রাসায় পড়বো না, তারপরেও আমাদের ছোটবেলা থেকে আমাদের এটাই জেনে আসা, ওয়াজ মাহফিল শুনতে শুনতে এটা আমাদের মধ্যে ইসলামের মধ্যে কি বলা হয়েছে কি বলা হয়নি আমরা সবগুলা জানি, কিন্তু ভুলে যাই। এটাই আমাদের ওয়াজ মাহফিলের মধ্যে স্মরণ করিয়ে দেয়।